কি জিকির আমরা করতে পারলাম। এই কালিমার জিকির যারা করবে, এই কালিমা যারা পড়বে, যারা ঈমান এনেছেন, এই কালিমার জিকির করার কারণে ও মুসলমান, যদি তোমরা গুনাহগার হয়েও থাকো, যদি গুনাহ তোমার আমলনামার মধ্যে হয়েও থাকে, জাহান্নামের যদি যাওয়া লাগে, তবে এই কালিমার ওসিলায় কোনো না কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিন জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মাহফিল, এই জিকিরের মজলিসের কি মর্তবা, হয়তোবা আমাদের কাছে মনে হয় একটা ছোট্ট একটি মাহফিল আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এই মাহফিল আমাদের কাছে ছোট হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদের কাছে অনেক মহৎ। সুবহানাল্লাহ। কেমন মহৎ! আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা শোনো, ওই যে নওদা খেমের দিয়ার পশ্চিম পাড়াতে কিছু বান্দা বান্দীদেরকে এক জায়গায় দেখা যায়। আমার ওই বান্দা বান্দিরা কারণটা কি, কোন কারণে এক জায়গায় হলো, বিষয়টা কি বলেন তো? আমার আল্লাহ কি জানেন না আমরা কেন এখানে এসেছি? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব বিষয়ে জানেন। তারপরেও তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা শোনো, এই জমিনে এক শ্রেণীর একদল ফেরেশতা আছে যেখানে আল্লাহর জিকির করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। ফেরেশতারা ওই মজলিসে দেখার জন্য তারা চলে আসে। এইভাবে পৃথিবীতে যত ফেরেশতা আছে তারা হামাগুড়ি দিতে থাকে, একভাবে ভিড় জমাইতে থাকে। ভিড় জমাইতে জমাইতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তারা গোলাকৃতি ধারণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা কেন এখানে এত ভিড় করতেছো? কারণটা কি? আমার আরশে আজিম পর্যন্ত কেন তোমাদের এত ভিড়? কারণটা কি আমাকে একটু বলো। ওই ফেরেশতারা বলছে, আল্লাহ, আমরা জমিনে বিচরণ করতেছিলাম, দেখতে পেলাম ওই নওদা খেমের দিয়ার পশ্চিম পাড়ায় যুব সমাজ কর্তৃক এবং এলাকাবাসী কর্তৃক আপনার একটা জিকিরের মাহফিল, একটা তাফসীরের মাহফিল, একটা দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছে। ওই মাহফিলের মধ্যে শুধু আপনার জিকির হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, বেষ্টনী দেওয়ার জন্য আমরা সকলেই এখানে ভিড় করতেছি। এত সংখ্যক ফেরেশতা হয়েছে যে আপনার আরশে আজিম পর্যন্ত ফেরেশতাদের ভিড় জমে গিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা তারা যে বিষয়ে একত্রিত হয়ে এলো, তাদের বিষয়টা কি? আমার কথা তারা বলে, আমার গুণগান তারা করে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ও ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বলছেন, আল্লাহ, আপনার বান্দারা তো আপনাকে কখনো দেখে নাই। আমরা কি দেখছি আল্লাহকে? আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি করি, কোন কাজ করি, আমাদের অন্তরের মধ্যে কি হয়, কি সংকল্প করে, কি নিয়ত রয়েছে, সব খবর আমার আল্লাহ জানেন। সব খবর জানার পরেও ফেরেশতাদের সঙ্গে মত বিনিময় করে, ফেরেশতারা রে, কোন কারণে আমার বান্দারা এক জায়গায় হলো? তারা কি আমাকে দেখেছে? আমাকে দেখে নাই। আমাকে না দেখি তারা কি করতেছে? বলছে আপনার নামের গুণগান করে, আপনার জিকির করে। ও বান্দা, ও ফেরেশতারা, আমাকে না দেখি যারা আমার গুণগান করে, আমার জিকির করে, আমার তাসবিহ তাহলিল করে, আমি
ঘোষণা করে দিলাম আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কোন কারণে একত্রিত হলো, আমার কাছে কি চাই, আমার কাছে কি চাই, আমরা কি চাই, আমার মাওলা কি খবর রাখেন না? বলেন আমরা কি চাই, সব খবর আমার আল্লাহর কাছে আছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদের সঙ্গে, কারণ ওই যে মানুষ সৃষ্টির জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, তখন এই ফেরেশতারাই বলেছিল, আল্লাহ আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা এই পৃথিবীর বুকে যারা দাঙ্গা হাঙ্গামা করবে, যারা রক্তপাত করবে। এই কথার যেন আমার রব্বুল আলামিন উত্তর দেওয়ার জন্য যেন এই আয়োজন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কোন কারণে একত্রিত হয়েছে, কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন। ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, ওই নওদা খামিরদিয়ার পশ্চিম পাড়ায় যারা বসে জিকির করতেছে, তারা চায় তাদের মৃত্যুর পর যেন তুমি তাদেরকে সুমহান জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা তো আমার জান্নাত কি দেখেছে নাকি? আমার বান্দারা আমার জান্নাত দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছে ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলে, না না, আপনারা জান্নাত তো বান্দারা দেখে নাই, বান্দিরা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিরা আমার জান্নাত না দেখে জান্নাতের নিয়ামতের কথা শুনে, কোরআনের কথা শুনে, রাসূলের হাদিসের কথা শুনে জান্নাতের আশা করে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তারা কোন বিষয়ে আমার কাছে পানা চায়, তারা কোন বিষয়ে আমার কাছে মুক্তি চায়? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা কি জাহান্নাম থেকে মুক্তি চাই না? আমরা জাহান্নামে যেতে চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা, আপনার গোলামেরা, আমরা শুনতে পাইলাম আপনার বান্দা বান্দিরা তারা জাহান্নাম থেকে তারা পানা চাইতেছে, মুক্তি চাইতেছে। ওই জাহান্নামের ভয়াবহ আগুনের তেজ তারা সহ্য করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনকে 3 বার উত্তপ্ত করা হয়েছে। কয়বার বলেন? জাহান্নামের আগুনকে 3 বার উত্তপ্ত করা হয়েছে। প্রথমবার উত্তপ্ত করার কারণে সহস্র বছর উত্তপ্ত করা হলো। 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার কারণে ওই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। বলেন কি বর্ণ? লাল রক্তিম বর্ণ ধারণ করেছে। এরপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তপ্ত করার কারণে ওই জাহান্নামের আগুন সাদা বর্ণে রূপান্তরিত হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বর্ণনা হয়েছে। এরপরে আরো 1000 বছরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার কারণে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। বর্তমান জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। এই ভয়াবহ জাহান্নাম, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, কিন্তু দেখা যায় এই দুনিয়াতে আমরা যে কর্মকাণ্ড করি, যে আমল করি, চোখ দুইটা বন্ধ করলেই জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আছে বলেন? নিজের মনকে যদি প্রশ্ন করি, ওরে বান্দা, তুমি এমন কি আমল করেছো? তোমার জীবনের মধ্যে এমন কি আমল আছে যে আমলের দ্বারা
তুমি জান্নাত চাও, জান্নাত তো চাওয়া দূরে থাক, জীবনে যত নাফরমানি করেছো এই নাফরমানি করার কারণে শত শত বছর তো তুমি আসমানের দিকে তাকাইতে তোমার লজ্জাবোধ হওয়া দরকার। কারণ তুমি কি করো, তুমি গোপনে কি করো, তুমি প্রকাশ্যে কি করো, তোমার অন্তরের মধ্যে কি আছে। তুমি কোরআন বিরোধী কাজ করো, কোরআন বিরোধী কর্মকাণ্ড করো, রাসূলের বিরুদ্ধে চলো, দুনিয়াতে এমন ভাবে কর্মকাণ্ড করো, তারপরেও তুমি জান্নাত কিভাবে আশা করো? সম্মানিত ভাইজানি আমার, যদি আমরা একটু চিন্তা করি, একটু মুরাকাবা মুশাহাদা করি, তাহলে দেখতে পাবো আমাদের যে কর্মকাণ্ড জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আপনি বলতে পারেন হুজুর নামাজ তো 5 ওয়াক্ত পড়ি। ভাইয়া তোমরা একটু চুপ করো, এই সামনে তোমরা একটু চুপ করো, কথা শোনো, একটু চুপ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দেবে, ভালো পথে রাখবে, সবাই বলে আমিন। সম্মানিত ভাইজানি আমার, যদি আমরা চিন্তা করি, আপনি বলতে পারেন হুজুর এত সুন্দর ওয়াজ মাহফিল দিলাম, আয়োজন করলাম, দান করি, সদকা করি, নামাজ পড়ি, রোজা করি, তারপরেও কেন জান্নাতে যাব না? তারপরেও কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ যদি দয়া না করে, তিনি যদি মায়া না করে, তাহলে আমাদের যেই নামাজ, আমাদের যেই আমল, আমাদের যেই রোজা, যেই আমল, আমাদের এই আমল দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। বনে ইসরাইল কওমের একজন আবেদ ব্যক্তি ছিলেন, তিনি লোকালয় ছেড়ে বন জঙ্গলের মধ্যে তিনি ইবাদত করা শুরু করলো। 500 বছর কিতাবের মধ্যে আছে তিনি ইবাদত করলো, তাদের হায়াত অনেক লম্বা ছিল। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলা হবে, আমার এই বান্দাকে, এই বনে ইসরাইল কওমের এই আবেদ ব্যক্তিকে, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাত দাও। লোকটি বলবে, আল্লাহ পৃথিবীতে এত ইবাদত করেছি, লোকালয় ছেড়ে বন জঙ্গলে চলে এসেছি, সংসারকে পরিত্যাগ করে শুধু তোমার গুণগান করেছি, তোমার ইবাদত করেছি, আর আজকে তুমি বলতেছো তোমার রহমতে জান্নাতে যাব। তোমার রহমতে যদি জান্নাতে যাই, তাহলে আমার এই 500 বছর ইবাদত করার এর অর্থ কি? এই 500 বছর ইবাদত আমার কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তাহলে ঠিক আছে, তোমার সঙ্গে আমার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। তোমাকে আমার রহমত দিয়ে জান্নাতে দিতে চাই, তুমি রহমতে জান্নাতে যাইতে চাও না, তুমি তোমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে চাও, তার মানে ঠিক আছে, তোমার সঙ্গে আমার দেনা পাওনার হিসাবটা আমি মিটায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা শোনো, দুনিয়াতে যে 500 বছর তুমি জিন্দেগি পেয়েছিলে, এই